হ্যালো স্টুডেন্টস, আমি জয়দীপ স্যার। তো আজকে আবার তোমাদেরকে আমি কম্পিউটার সাবজেক্টটা পড়াতে এসেছি। আজকে আমি পড়াবো হচ্ছে 4 অধ্যায় উইন্ডোজ 7-এর খুঁটিনাটি সম্পর্কে পড়াবো। তবে অবশ্যই এটা পড়ানোর সময় আমি বারবার বলছি বইটা খুলে রাখবে এবং প্লাস তার সঙ্গে হাতে কিন্তু পেন্সিল নিয়ে রাখবে। কিছু কিছু জিনিস এখানে যেগুলো পড়ার নেই সেগুলো আমি কাটা দিতে বলবো, সেগুলো তোমরা কাটা দিয়ে দেবে। আচ্ছা, তারপরে দেখো এখানে প্রথমে দেখো কি বলছে যে অপারেটিং সিস্টেমটা কি। অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হলো কম্পিউটার একটি অপরিহার্য অংশ, মানে এইটা ছাড়া কিন্তু কম্পিউটার অচল। কম্পিউটার পরিচালনা করতে অপারেটিং সিস্টেম অবশ্যই প্রয়োজন। বর্তমানে কম্পিউটারের সব থেকে বেশি যে অপারেটিং সিস্টেমটা প্রয়োজন হয় সেটি হচ্ছে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, আর বর্তমানে কিন্তু যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার হচ্ছে উইন্ডোজ 10। ভালো করে মনে রাখবে। এছাড়া লিনাক্স, ইউনিক্স, উবুন্টু বলেও একটা অপারেটিং সিস্টেম আছে, তো সেটাও ব্যবহার হচ্ছে। কম্পিউটারে উইন্ডোজ 7 লোড করার পর আমরা এই অপারেটিং সিস্টেমের ডেস্কটপে বিভিন্ন কাজ করতে পারি। ঠিক আছে, তো এই অপারেটিং সিস্টেমটা থাকলে তবেই কিন্তু আমরা কম্পিউটারকে সচল করতে পারবো, নাহলে কিন্তু হবে না। তারপরে দেখো সবার প্রথমে কি দেওয়া আছে, ওয়ালপেপার পরিবর্তন। ওয়ালপেপার কাকে বলছে? ওয়ালপেপার হচ্ছে কম্পিউটারটা যখনই ওপেন হওয়ার পরে যে মনিটরে যে সবার প্রথমে যে ছবিটা ফুটে ওঠে তাকে বলা হয় ওয়ালপেপার। সব থেকে বড় যে ছবিটা থাকে সেটাকে বলা হয় ওয়ালপেপার। ওই বড় ছবিটা কিন্তু চেঞ্জ করা যায়, তো সেইটাই তার পদ্ধতি কিন্তু এখানে বলা আছে যে ওয়ালপেপার পরিবর্তন করার পদ্ধতি। তো এই পদ্ধতিটা তোমাদের একটুখানি পড়ে নেবে, কিন্তু এই পদ্ধতিটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এই পদ্ধতিটা তোমরা পড়ে নেবে এবং তার সঙ্গে কিন্তু আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালও এই পদ্ধতিটা আমি কিন্তু করাবো। আচ্ছা, তো ওয়ালপেপার পরিবর্তন দেখো সবার প্রথমে কি দেয়া আছে, যে কম্পিউটার চালু করার পর প্রথম যে অংশটি দেখতে পাই তা হলো ডেস্কটপ। তো সবার প্রথমে যে আমাদের সামনে যে ছবিটা ফুটে ওঠে তার নাম কি? ডেস্কটপ। ডেস্কটপের মধ্যে কিন্তু ওয়ালপেপারটা থাকে। লক্ষ্য করলে দেখবে যে প্রতিটি কম্পিউটার ডেস্কটপের উপর বিভিন্ন ধরনের ছবি দেখতে পাওয়া যায়। একটা বড় ছবি থাকে, এক একটা কম্পিউটারে কিন্তু এক এক রকম ছবি থাকতে পারে, একে বলা হয় ওয়ালপেপার। এই ওয়ালপেপার এক একটি কম্পিউটারে এক এক রকম হতে পারে। প্রয়োজনে এই ওয়ালপেপারটি পছন্দ মতো আমরা পাল্টাতে পারি, অর্থাৎ পরিবর্তন করতে পারি। যে কোনো কম্পিউটার বিভিন্নভাবে ওয়ালপেপার পাল্টানো যায়। নিচে এর উপায়গুলি দেওয়া আছে, মানে কীভাবে পরিবর্তন করা হয় তার উপায় দেওয়া আছে। এখানে সবার প্রথমে মাউস ডেস্কটপের উপর গিয়ে ফাঁকা জায়গায় গিয়ে রাইট ক্লিক করতে হয়। রাইট ক্লিক করে পার্সোনালাইজ বলে লেখাটা যে আসবে তার উপরে গিয়ে ক্লিক করতে হয়। তারপরে থিমস এর অন্তর্গত যে ওয়ালপেপার গ্রুপগুলো আছে এরপর যে কোনো একটি গ্রুপের উপর ওয়ালপেপার মাউসটা নিয়ে গিয়ে ক্লিক করলে সেই গ্রুপের ছবিগুলো কিন্তু চলে আসবে। এই যে দেখাচ্ছে একটা ছবির মতো করে দেখাচ্ছে, এইখানে বইতে তোমাদের অত ভালো করে বলে দেওয়া নেই, আমি কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালে ভালো করে যেটা আছে সেটা কিন্তু আমি পড়াবো এবং ভালো করে দেখিয়ে দেবো। কিছু অপশন আছে যেগুলো বাদ গিয়েছে, যাই হোক। তারপরে দেখো স্ক্রিন সেভারটা কি? দেখো কম্পিউটারে অনেকক্ষণ ধরে কোনো কাজ যদি না করো তাহলে কম্পিউটারের মনিটরে একটি প্যাটার্ন অথবা কোনো ছবি নাড়াচাড়া করে। সেটা কোনো লেখা হতে পারে, যে কোনো রকম অবজেক্ট হতে পারে, যে কোনো রকম শেপ হতে পারে, সেটা কিন্তু ঘোরাফেরা করে। একেই বলা হচ্ছে স্ক্রিন সেভার। প্রত্যেকটি কম্পিউটারে বিভিন্ন ধরনের স্ক্রিন সেভার লোড করা থাকে। এক একটা কম্পিউটারে এক এক রকম স্ক্রিন সেভার লোড করা থাকে, কিন্তু প্রায় কিছু জিনিস কিন্তু সেম থাকে। আচ্ছা, যে স্ক্রিন সেভারটি সিলেক্ট করা হবে সেই স্ক্রিন সেভারটি কিন্তু অন হয়ে যাবে। কখন অন হয়ে যাবে? যদি 1 মিনিট করা থাকে, সেটিংসটা যদি 1 মিনিট করা থাকে, তাহলে যদি 1 মিনিট ধরে যদি কম্পিউটার যদি কেউ নাড়াচাড়া না করে বা 1 মিনিট ধরে কম্পিউটার যদি কোনো কাজ যদি না হয়, তাহলে কিন্তু সেই স্ক্রিন সেভারটি অন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এইখানে যে পদ্ধতিটা আছে তোমরা পেন্সিল দিয়ে কিন্তু অবশ্যই কাটা চিহ্ন দিয়ে দাও। এই পদ্ধতিটা কিন্তু পড়তে হবে না, আমি লিখতেও দেব না, কোনো রকম প্রশ্নও আসবে না। কিন্তু এর মধ্যে থাকা কিন্তু যে কোনো রকম ইংরেজি বানান কিন্তু তোমরা মুখস্থ রাখবে। এই ইংরেজি বানান কিন্তু মুখস্থ আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, নিজের নামে স্ক্রিন সেভার তৈরি করার পদ্ধতি, এইটাও পড়ার দরকার নেই, এটা আসবে না, তোমরা এটাও কাটা চিহ্ন দিয়ে নাও এই 18 পৃষ্ঠায়। ওকে,
এই যে নিজের নামে স্ক্রিন সেভার তৈরি পদ্ধতি, এইটা তোমাদের এইখান থেকে পড়ার দরকার নেই। আমি তোমাদেরকে কি করব, আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালে কিন্তু এটা দেখিয়ে দেবো, ঠিক আছে? এই পদ্ধতিটা অত ভালো করে দেওয়া নেই। দেখো এরপরে কি, সময় ও তারিখ পরিবর্তন করা। সময় এবং তারিখ পরিবর্তন করা, কিভাবে সময় এবং তারিখ পরিবর্তন করতে হয় সেইটা এখানে কিন্তু দেয়া আছে। দেখো সবার প্রথমে কি লেখা আছে, প্রত্যেকটি কম্পিউটারের টাস্ক বারের ডান দিকে সিস্টেম ট্রেতে একটি সময় নির্দেশিকা থাকে। অর্থাৎ কম্পিউটার যখন ওপেন করবে তখন তার সবার নিচে একটা মোটা বার থাকে, হ্যাঁ, ওই বারটার একেবারে ডান দিকে কোনায় করে ঘড়ি থাকে, হ্যাঁ, ঘড়ি এবং ডেট থাকে, হ্যাঁ। তো একেই বলা হচ্ছে সিস্টেম ট্রে, ডান দিকের অংশটাকে বলা হচ্ছে সিস্টেম ট্রে। এই সিস্টেম ট্রের একটি অংশে সময় এবং নির্দেশিকা থাকে। প্রত্যেক কম্পিউটারে একটি ঘড়ি থাকে, কম্পিউটার বন্ধ থাকা অবস্থাতেও সেই ঘড়ি চলতে থাকে। কম্পিউটার বন্ধ থাকা অবস্থাতেও কিন্তু সেই ঘড়ি চলতে থাকে। কেন, কিভাবে চলতে থাকে? কম্পিউটারের মধ্যে কিন্তু এই যে সিস্টেমটাকে ধরে রাখার জন্য, মানে এই যে টাইমটাকে ধরে রাখার জন্য একটা ছোট ঘড়ি থাকে, যেটাকে বলা হয় বায়োস ব্যাটারি। তো তোমরা বড় হয়ে এটা সম্পর্কে আরো বেশি জানতে পারবে। তো এখন আপাতত এটা জেনে রাখো যে কম্পিউটারের ভিতরে কিন্তু একটা ছোট ব্যাটারি থাকে যেটা সময়টাকে ধরে রাখে। আচ্ছা, উইন্ডোজে কোনো ফাইল তৈরি করার সময় প্রত্যেকটি ফাইলের তৈরির সময় ও তারিখ কিন্তু উল্লেখ করা থাকে। যখনই আমি কোনো একটা ফাইল তৈরি করবো না, তখনই কিন্তু সেই ফাইলটার যদি প্রপার্টিসে যাওয়া হয়, তখন কিন্তু সেই ফাইলটার কখন কবে তৈরি হয়েছিল, কোন সময় তৈরি হয়েছিল, সেটা কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু পাওয়া যায়, আমরা পেতে পারি। প্রত্যেকটি কম্পিউটারেই এই সময় ও তারিখ স্থির করা যায়। হ্যাঁ, তাহলে যদি এই ঘড়িটা ব্যাটারিটা যদি না থাকতো তাহলে টাইম ভুলভাল দিত। প্রত্যেক দিনই আমরা যখন কম্পিউটারটা যখন চালাতাম টাইমটা আমাদের ভুলভাল দিত। এবং আমরা যদি যখন এই অবস্থায় একটা কোনো ফাইল তৈরি করলাম, তখন কিন্তু সেই ফাইলের যে সময় এবং যে ডেটটা আমরা দেখতে পেতাম সেটা কিন্তু ভুল ডেট হতো, ঠিক আছে? তো এইটাই বলেছে। তো এইখানে দেখো কি বলেছে, যে টাস্ক বারে সিস্টেম ট্রেতে ডেট অ্যান্ড টাইম প্রপার্টিস ডায়লগ বক্সের উপর ক্লিক করতে হবে। এইখানে গিয়ে কিভাবে পরিবর্তন করা হয় এইটাও তোমরা, এই পরিবর্তন করার পদ্ধতিটা কেটে দাও। এটা কিন্তু ঠিকঠাক দেওয়া নেই, আমি আবার বলে দিচ্ছি, এটা কিন্তু ঠিকঠাক ভালোভাবে দেওয়া নেই। তো আমি কিন্তু তোমাদেরকে ঠিক যে পদ্ধতিটা যেটা আছে সেটা কিন্তু আমি তোমাদের প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবো, ওকে? তারপরে দেখো উইন্ডোজ অ্যাক্সেসরিজের ব্যবহার। এবার উইন্ডোজ অ্যাক্সেসরিজ জিনিসটা কি? উইন্ডোজে অনেকগুলি অ্যাক্সেসরিজ আছে, যেমন কি পেন্ট, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, প্যাড, ক্যালকুলেটর, এগুলো ইত্যাদি অনেক কটা অ্যাক্সেসরিজ আছে। অ্যাক্সেসরিজ হলো কতগুলো ছোট ছোট প্রোগ্রাম বা বিভিন্ন যেগুলো ছোট প্রোগ্রামগুলো, যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন রকম নানা রকম কাজ করতে পারি। আচ্ছা, এর মধ্যে পেন্ট, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড সম্বন্ধে আগের ক্লাসে আমরা জেনেছি, হ্যাঁ। এবার আমরা ক্যালকুলেটর কিভাবে ওপেন করতে হয় এটা কিন্তু আমরা জানবো। তো এইটা কিন্তু খুব ভালো করে পড়বে, এটা কিন্তু একদম ঠিকঠাক দেওয়া আছে। তো এইটা কিন্তু ওপেন করার পদ্ধতিটা তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। সবার প্রথমে কোথায় যেতে হবে, স্টার্ট, তারপরে অল প্রোগ্রামস, তারপরে অ্যাক্সেসরিজ, তারপরে ক্যালকুলেটর উপরে গিয়ে ক্লিক করতে হবে। অ্যাক্সেসরিজের মধ্যেই কিন্তু ক্যালকুলেটর আছে, ওর উপরে গিয়ে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে দেখো ব্যাক স্পেস। এবার ক্যালকুলেটরের কিছু বোতামের যে কাজগুলো সম্পর্কে এখানে বলে দিয়েছে। সবার প্রথমে হচ্ছে ব্যাক স্পেস। তো এই বাটনটার মাধ্যমে কি করা যায়, এই বাটন কোনো সংখ্যা মুছতে ব্যবহার করা হয়। কিবোর্ডের ব্যাক স্পেস কিও একই ধরনের কাজ করে, হ্যাঁ। তো কিবোর্ডেও থাকে, কম্পিউটার কিবোর্ডেও ব্যাক স্পেস থাকে। ব্যাক স্পেস মাধ্যমে কি হয়, কোনো লেখা বা কোনো অক্ষর বা সংখ্যা এগুলো মুছে যায়। তো তেমনভাবেই কিন্তু ক্যালকুলেটরেও কিন্তু এই ব্যাক স্পেসের মাধ্যমে আমরা কিন্তু মুছতে পারি। তারপর দেখো সি, এই বাটন দ্বারা ক্যালকুলেটর শেষ ক্যালকুলেশনটি মোছা যায়। লাস্টের যে আমি যে ক্যালকুলেশন করবো সেইটা কিন্তু মোছা যায়। আচ্ছা, সি, এই বাটনের স্ক্রিনের যে কোনো সংখ্যা মোছা যায়। এবার প্লাস প্লাস দিয়ে কি, যে কোনো দুটো বা তার অধিক সংখ্যার যোগ করা যায়। মাইনাসের মধ্যে দেখো বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্নের মাধ্যমে অবশ্যই আমরা কি জানি, এর বিয়োগ চিহ্নের মাধ্যমে নিশ্চয়ই ভাগ করা যাবে না, বিয়োগই করা যাবে দুটো সংখ্যার মধ্যে। আচ্ছা, গুণ, এই চিহ্ন, এই বাটনটার মাধ্যমে আমরা দুটো সংখ্যা বা তার অধিক সংখ্যার মধ্যে গুণ করতে পারবো। আর এই যে একটা দেখো স্ল্যাশ দেওয়া আছে, এটা কিন্তু ভাগ চিহ্ন, ওকে? আচ্ছা, এরপরে দেখো যোগ করার, বিয়োগ করার, গুণ করার, ভাগ করার, দেখো চারটে পদ্ধতি আছে। এটা কিন্তু তোমরা কেটে দেবে, হ্যাঁ, এটা কিন্তু তোমরা কেটে দেবে, এইটা কিন্তু আসবে না।
তারপরে দেখো এইখানে সবার শেষে চলে যাও সারসংক্ষেপ। সারসংক্ষেপটা কিন্তু তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে নেবে। ওকে, সারসংক্ষেপটা তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে নেবে। তারপরে দেখো প্রত্যেকে এবার পেন্সিলটা নিয়ে নাও, আমি অনুশীলনীটা আমি করিয়ে দেবো। অনুশীলনীতে দেখো এখানে কি বলছে যে ঠিক বাক্যের পাশে রাইট এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দিতে হবে। তোমরা দেখো 1 নম্বরে দেখো কি বলছে, প্রত্যেকটি কম্পিউটারে একটি ওয়ালপেপারই স্থির করা যায়। কিন্তু একটাই কি ওয়ালপেপার স্থির করা যায়, মানে এক একটা কম্পিউটারে এক এক রকম ওয়ালপেপার স্থির করা যায়। তো এখানে প্রত্যেকটি কম্পিউটারে বলেছে হ্যাঁ একটি ওয়ালপেপারই স্থির করা যায়। তো এমন তো না এক একটা কম্পিউটারে এক এক রকম ওয়ালপেপার আমরা সেট করতে পারি, তাহলে এটা কাটা ভুল। ওয়ালপেপার হলো প্রকৃতপক্ষে একটি ইমেজ বা ছবি, অবশ্যই ঠিক, এটা রাইট দাও। অনেকক্ষণ কম্পিউটারে কাজ করলে স্ক্রিন সেভার চালু হয়, এটা ভুল। অনেকক্ষণ কম্পিউটারে যদি কাজ না করি তবেই কিন্তু স্ক্রিন সেভারটা চালু হয়ে যায়, এটা ভুল। 4 নম্বর দেখো, মাউস বা কিবোর্ডের কোনো বাটনে চাপ দিলে স্ক্রিন সেভারটি বন্ধ হয়। মাউস বা কিবোর্ডের কোনো বাটনে চাপ দিলে স্ক্রিন সেভারটি বন্ধ হয়ে যায়, এইটা কিন্তু একদম ঠিক। ক্যালকুলেটর দ্বারা যোগ বিয়োগ গুণ ও ভাগ করা যায়। ক্যালকুলেটর দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, অবশ্যই ঠিক। তারপরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এইখানে দেখো তোমরা এখানে কি ওয়ালপেপার কি, ওয়ালপেপার অবশ্যই পেয়ে যাবে। স্ক্রিন সেভার কি, অবশ্যই দেওয়া আছে বইতে। তারপর দেখো 3 নম্বর প্রশ্নটা, দেখো কিভাবে তুমি তোমার কম্পিউটারের ডেট অ্যান্ড টাইম ঠিক করবে, এইটা তোমরা কেটে দাও। হ্যাঁ, এইটা কখনোই আসবে না, এইটা কখনোই আসবে না, এই ডেট অ্যান্ড টাইম ঠিক করার এটা কেটে দাও। 3 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে না। ওকে, তারপরে ডেস্কটপের ওয়ালপেপার পরিবর্তন করার পদ্ধতি। ডেস্কটপের ওয়ালপেপার পরিবর্তন করার পদ্ধতি আমি বলেছি এটা করতে হবে, যেটা বইতে আছে সেটা তোমরা লিখে দেবে। ওকে, তারপর দেখো 5, ক্যালকুলেটরে সি এবং সিই বাটন দুটির কাজ লেখো, অবশ্যই পেয়ে যাবে। তারপর 6 নম্বর দেখো, ক্যালকুলেটরে ভুল সংখ্যা লেখা হলে তা কিভাবে মুছবে। ক্যালকুলেটরে ভুল সংখ্যা লেখা হলে তা কিভাবে মুছবে, সি বাটনটা প্রেস করতে হবে। তারপরে দেখো 7, দুটি সংখ্যার মধ্যে যোগ করতে কোন বাটনটি তুমি ব্যবহার করবে। অবশ্যই তোমরা এটা ক্যালকুলেটরের মধ্যে কোন বাটনটা তোমরা প্রেস করতে হয় সেটা তোমরা করে নেবে। তবে দেখো 8 নম্বর, কিভাবে কম্পিউটারে ক্যালকুলেটর খোলা যায় তা সংক্ষেপে লেখো, অবশ্যই বইয়েতে দেওয়া আছে সেটা দেখে পড়বে। আচ্ছা, তারপরে দেখো ওয়ালপেপার পরিবর্তন করার পদ্ধতি, এটা তো লিখবেই। ডেস্কটপের ওয়ালপেপার পরিবর্তন করার উপায়, পেপার কিভাবে পরিবর্তন করবে, একই প্রশ্ন। 9এরটা কেটে দাও, 9এরটা দরকার নেই, একই প্রশ্ন আরেকবার দিয়েছে। আর 10এরটা কি হচ্ছে, ডেস্কটপের স্ক্রিন সেভার কিভাবে পরিবর্তন, স্ক্রিন সেভার পরিবর্তন, 10এরটাও তোমরা কেটে দাও। তাহলে কিন্তু এই প্রশ্নের মধ্যে কিন্তু আমরা অনুশীলনের মধ্যে কিন্তু এই যে কয়েরটা তো আমি করে দিলাম, এই কয়ের যে রাইট আর কাটা এটা কিন্তু খাতায় করবে না। এখানে তোমরা কোনটা খাতায় করবে, ক্ষয়ের। দেখো 1, 2, 4, 5, 6, 7, 8 এই কটা প্রশ্ন সহ উত্তর তোমরা কিন্তু খাতায় করে কিন্তু স্কুলে জমা দেবে, আমি দেখে দেবো। ঠিক আছে, তাহলে আজকে আপাতত এই পর্যন্ত। তোমরা কিন্তু অবশ্যই ভালো করে এটা পড়বে, যেরকম যা বলে দিল সেরকমভাবেই কিন্তু পড়বে। অবশ্যই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যে ইংরেজি শব্দগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।